নমস্কার সবাইকে, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো আজকে এই যে রান্না করব ধুন্দুল। তো এটা আমাদের আর কি গাছের না, কিন্তু কেনা, বাজার থেকে কিনে এনেছি। তো এটা রান্না করব। আর এটা রান্না করব আজকে আমি চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা কিন্তু ধুন্দুল রান্না করলে আমার তো খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো যাই হোক, আমি এটা রান্না করবো, সেজন্য এখন এই যে ছেলে আমি কেটে নিয়েছি। এই যে এইভাবে কিন্তু আমি একটু লম্বা লম্বা করে এই যে এইভাবে কেটে নিয়েছি। তো এখন রান্না করব, তো সেজন্য আমি এখন এই যে চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেল দেওয়ার পরে তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি জিরা ফোড়ন দিলাম। আমি এটা আজকে একবারই ফোড়ন দেবো, পরে আর দেবো না। তো এই জন্য আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। তো যাই হোক, চিংড়ি মাছগুলো আমি নেড়ে ছেড়ে এখন ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছের উপর দিয়ে দেবো যে কেটে রাখা ধুন্দুলগুলো। ধুন্দুলগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এখন আমি এই ধুন্দুলগুলো দিয়ে দেবো এই যে একটু লবণ আর একটু হলুদ। তো লবণ আর হলুদটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি কয়টা কাঁচা ঝাল। তো কাঁচা ঝালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি ঢেকে দেবো। আর এই ধুন্দুল রান্না করতে কিন্তু একদমই জল দেওয়া লাগবে না, যেহেতু আমি এটা কিন্তু খুব একটা ঝোল রাখবো না। তো ঢেকে দিলে এই দেখেন, শুধু ঢেকে দিয়েছি তো কতটা জল গলে গেছে। একটু কিন্তু আমি জল দিইনি। ঢেকে দেওয়ার কারণে এই যে অনেকটা কিন্তু এই যে জল হয়ে গেছে। তো এটা আমি এখন একটু আর কি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে একটু ঝোলটা শুকিয়ে নামিয়ে নেব। আর ধুন্দুল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখেন ঝোলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি নামানোর আগে একটু ধনের গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো ধনে আর জিরার গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এখন এটা আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি এই যে আমার ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের রান্না। তো কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদের উদ্দেশ্যে বলছি, জানি না কে কে আছে লাইক দিয়ে ভিডিও দেখেন। আর আমি কিন্তু খুব বড় ভিডিও ছাড়ি না। তো সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন না। আর টেনে টেনে ভিডিও কেউ দেখবেন না, যেহেতু ভিডিওটা কিন্তু খুব একটা বড় না। তো সবাই কিন্তু প্লাস করে দেবেন। আর আমি যাদের ভিডিও দেখি কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখি। অনেকে হয়তো বিশ্বাস করেন কি করেন না জানি না। তো আমি সবার ভিডিও কিন্তু লাইক দিয়ে দেখি। তো আপনারা আমার ভিডিও দেখতে গেলে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।